আসছে সংকোচনমূলক মুদ্রানীতি, বাড়বে সুদ হার, কমবে টাকার প্রবাহ। আগামীকাল বিকেলে ঘোষণা হতে যাওয়া নতুন মুদ্রানীতিতে থাকছে না খুব বেশি পরিবর্তন। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে যখন মূল্যস্ফীতি কমছে, তখন বাড়ছে বাংলাদেশে। বাজারে চলছে ডলার সংকটও, ব্যাংকগুলোতে কমছে টাকার প্রবাহ। আর্থিক খাতের এসব সমস্যার লাগাম টানতে পারছে না বাংলাদেশ ব্যাংক। এমন বাস্তবতায় মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 7% কম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক ঋণের সুদহার রাখা হবে বাজার ভিত্তিক। এতে সুদহার আরও বাড়বে, ফলে চাপে পড়বেন উদ্যোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, সুদহার বাড়লে কমবে বিনিয়োগ, প্রভাব পড়বে কর্মসংস্থানে। মূল্যস্ফীতি সরকার এটাকে কন্ট্রোল করার জন্য যদি ব্যাংকের সুদহার বাড়ানো হয়, এটা কোনোভাবেই আমি মনে করি না যে এটা আপনার ফলপ্রসূ হবে। আমি মনে করি হিতে বিপরীত হতে পারে। অবশ্যই ব্যাংকের সুদহার নিয়ন্ত্রণের মধ্যে রেখে যেটা মুদ্রানীতি যেটা করতে চাচ্ছে সেটা যেন করে। আমরা বলবো যে এটি যেন ব্যবসা বান্ধব হয়। ব্যবসা বান্ধব যদি মুদ্রানীতি না হয়, তাহলে নতুন উদ্যোক্তা তৈরি হবে না। সুদের পরিমাণ অতিরিক্ত বেশি হয়ে যায়, তাহলে নতুন আগ্রহী যারা এখানে ইনভেস্ট করতে, তারা কিন্তু আর আগ্রহী হবেন না। বিশ্লেষকরা বলছেন, মুদ্রানীতির মাধ্যমে দ্রুতই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। মূল্যস্ফীতির মূল কারণ হলো আমাদের সরবরাহের দিক থেকে আমরা যে যোগান দিচ্ছি সেই যোগানে টান পড়েছে। মুদ্রানীতির মাধ্যমে যদি আমরা মূল্যস্ফীতি কমায় আনতে চাই, তাহলে পরিপূর্ণ প্রভাব দেখতে আমাদেরকে 9 মাস 1 বছর অপেক্ষা করতে হবে। ফলে আমি খুব আশাবাদী না যে এখন মুদ্রানীতির মাধ্যমে এমন কিছু একটা জাদুঘরে কিছু করে চলে আসবে, জাদুঘরে কিছু হয়ে যাবে যেটা মূল্যস্ফীতি নামায় আনে, মনে হয় না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানোর তাগিদ তার। মানুষের নাবিশ্বাস উঠেছে এই যে মূল্যস্ফীতিতে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।